কাগজে কলমে আর্জেন্টিনা ফেভারিট হলেও অস্ট্রিয়ার এই জায়ান্ট কিলার স্কোয়াড কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া এই ম্যাচটি শুনতে আপনার আমার কাছে সাধারণ মনে হলেও মাঠের লড়াইটা কিন্তু মোটেও সাধারণ হওয়ার কথা না। এটা রীতিমতো যুদ্ধের মতো হওয়ার কথা। দুই দলের লাস্ট ম্যাচের রেজাল্টটা যদি আমরা দেখি, আর্জেন্টিনা তাদের সেনা সন্দেহে লাস্ট ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে। সেখানে লিওনেল মেসি হ্যাটট্রিক করেছিলেন। অন্যদিকে অস্ট্রিয়াও কিন্তু তাদের লাস্ট ম্যাচের প্রতিপক্ষ জর্ডানকে হাই প্রেসিং ফুটবলে ফিশে দিয়ে এসেছে। সো রালফ রাংনিকের অধীনে এই অস্ট্রিয়া দলটা এখন ইউরোপের অন্যতম আনপ্রেডিক্টেবল টিম। বল হারালেই তারা সাপের মতো প্রতিপক্ষকে সেফে ধরে। লাতিন আমেরিকার শৈল্পিক ফাসিং নাকি ইউরোপের এই পাওয়ার গেম, কে জিতবে আজকের এই হাই ভোল্টেজ প্রিভিউতে আমরা সেটাই দেখব। দুই দলের প্রভাবেবল একাদশ, চলুন শুরুতে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। আর্জেন্টিনা মাঠে নামতে পারেন তাদের সেনা 4-3-3 ফরমেশনে। গোলবারে বরাবরের মতোই বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেজ থাকতেছে। ডিফেন্সে সেন্টার ব্যাক ফেয়ার হিসেবে থাকার কথা রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের। দুই ফুলব্যাক নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে, রাইট ব্যাকে গঞ্জালো মন্টিয়েল স্টার্ট করে নাকি নাহুয়েল মোলিনা স্টার্ট করে। যেহেতু লাস্ট ম্যাচে আমরা দেখেছি ফার্স্ট হাফের পুরো সময়টা গঞ্জালো মন্টিয়েল খেলেছে এবং সেকেন্ড হাফের পুরো সময়টা খেলেছে নাহুয়েল মলিনা। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে আমরা যেটা জানতে পেরেছি, গঞ্জালো মন্টিয়েল কিছুটা ইনজুরি ফিল করতেছেন। সো সেক্ষেত্রে হয়তো মলিনাই স্টার্ট করার কথা। অ্যাট দ্য সেম টাইম লেফট সাইডে কে স্টার্ট করে সেটাও একটা দেখার বিষয়। লাস্ট ম্যাচে ফাকুন্দো মেদিনা ফুল টাইম খেলেছিল এবং সে বেশ ভালোই খেলেছিল। এছাড়া তাগলিয়াফিকো সেখানে নর্মালি খেলার কথা, কিন্তু সে যেহেতু ইনজুরিতে ছিল এবং আমরা জানি যে সেই ইনজুরি থেকে ব্যাক করেছে, তবে সে কতটা ফিট সেটা দেখার বিষয়। যেহেতু লাস্ট ম্যাচে মেদিনা বেশ ভালো করেছে, সো আই থিঙ্ক মেদিনা বেটার দেন তাগলিয়াফিকো। মাঝমাঠ নিয়ন্ত্রণের দায়িত্বে রদ্রিগো ডিফল, এনজো ফার্নান্দেজ এবং ম্যাকেলিস্টার। এখানে অন্য কোনো অপশন নাই, এই তিনজনই স্টার্ট করতেছে, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু আক্রমণ ভাগে একটা সমস্যা আছে। যেহেতু আমরা দেখেছি গত ম্যাচে মেসির সাথে স্টার্ট করেছিল লাউতারো মার্টিনেজ এবং থিয়াগো আলমাদা, কিন্তু থিয়াগো আলমাদা লাস্ট ম্যাচে খুব একটা ভালো করতে পারে নাই। তার জায়গায় কি কোচ নিকো গঞ্জালেসকে স্টার্ট করায় কিনা সেটা একটা বিষয়, যেহেতু এই ম্যাচটা অনেক বেশি ফিজিক্যাল ম্যাচ হতে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আই থিঙ্ক থিয়াগো আলমাদাসে নিকো গঞ্জালেস বেটার। যদি আমরা নাম্বার 9 পজিশন দেখি, সেখানে গত ম্যাচে স্টার্ট করেছিল লাউতারো মার্টিনেজ এবং সে খুব যে আহামরি ভালো করতে পেরেছে বিষয়টা এরকম না। তবে জুলিয়ান আলভারেজও এই ম্যাচে স্টার্ট করতে পারে, যেহেতু আলভারেজ লাস্ট ম্যাচে পরবর্তী সাব হয়ে খেলেছে। আর লিওনেল মেসি তো মেসি, সে তো থাকতেছে, তাকে নিয়ে তো আর কিছু বলার নেই। অন্যদিকে অস্ট্রিয়া নামতে পারে 4-2-3-1 ফরমেশনের। ডিফেন্সের লিডার হিসেবে থাকার কথা রিয়াল মাদ্রিদ তারকা ডেভিড আলাবা। মাঝমাঠ আর হোল্ডিং রোলে খেলবেন মার্সেল সাবিৎজার এবং কনরাড লাইমার। আর উপরে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙার জন্য মূল দায়িত্ব থাকবে গ্রেগ ডিস এবং বাউম গার্টনারের উপর। দুই দলের ট্রাম্প কার্ড কারা হতে পারে, এখন কথা বলা যাক ম্যাচের আসল ট্রাম্প কার্ডদের নিয়ে। আর্জেন্টিনার হয়ে স্পটলাইট কার উপর থাকবে এটা নিয়ে বলার কিছু নেই ভাই, এই প্রশ্নে কোনো দ্বিতীয় নাম আসতে পারে না। অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি লিওনেল মেসি। অস্ট্রিয়া যতই হাই ফ্রেস করুক না কেন, মেসির ওই একটা নিখুঁত ফাস, একটা জাদুকরি ড্রিবলিং বা বক্সের বাইরে থেকে একটা বাঁকানো শটই কিন্তু পুরো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মেসি যদি মাঝমাঠ থেকে খেলাটা নিয়ন্ত্রণ করা শুরু করেন এবং উইঙ্গারদের স্পেস তৈরি করে দিতে পারেন, তবে অস্ট্রিয়ার ডিফেন্স স্রেফ খেয়ে হারিয়ে ফেলবে। পুরো ম্যাচের চাবিকাঠি কিন্তু থাকবে ওই ওয়ান অ্যান্ড অনলি LM10-এর পায়ে। তবে আর্জেন্টিনা যেমন আক্রমণ করবে, অস্ট্রিয়াও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। তাদের ডিফেন্সে আছে একটা গ্রেট ওয়াল, যিনি আর কেউ নন রিয়াল তারকা ডেভিড আলাবা। আলাবা যেমন অভিজ্ঞ তেমন চতুর। মেসি আর আর্জেন্টিনার ফরওয়ার্ডদের কড়া মার্কিংয়ে রাখা এবং ডিফেন্স লাইন গাইড করার মূল দায়িত্বটা তাই থাকছে ক্যাপ্টেন আলাবার উপরই। এবং অস্ট্রিয়ার মাঝমাঠের আসল ইঞ্জিন হলেন মার্সেল সাবিৎজার। কাউন্টার অ্যাটাক বিল্ড আপ করা থেকে শুরু করে বক্সের বাইরে থেকে বুলেট গতির দূরপাল্লার শট মারায় সে বেশ ওস্তাদ। আর্জেন্টিনার ডিফেন্সের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য সাবিৎজারের একটা শটই যথেষ্ট। দ্য বিগ চ্যালেঞ্জ, এবার আসি দুই দলের আসল চ্যালেঞ্জ কোথায়। আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অস্ট্রিয়ার ফিজিক্যাল আর হাই প্রেসিং ফুটবল ব্লক করা। অস্ট্রিয়া মাঝমাঠ জ্যাম করে খেলবে, তাই ডিফল আর এনজো ফার্নান্দেজদের কাজ হবে দ্রুত বল রিলিজ করে মেসিকে স্পেস তৈরি করে দেয়া। অস্ট্রিয়ার কাউন্টার অ্যাটাক কিন্তু মারাত্মক, তাই ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজদের এক সুলো মনোযোগ হারানো চলবে না।
অন্যদিকে অস্ট্রিয়ার চ্যালেঞ্জ আরও কঠিন। তাদের মূল পরীক্ষা হবে হাউ টু স্টপ লিওনেল মেসি। মেসি যদি একবার মাঝমাঠ থেকে বল ড্রাইভ করা শুরু করেন, তবে আলাবার পুরো ডিফেন্স লাইন ভেঙে পড়তে খুব একটা সময় নেবে না। এছাড়া আর্জেন্টিনার উইংয়ের গতি সামলানোটাও অস্ট্রিয়ার ফুলব্যাকদের জন্য বড় একটা পরীক্ষা হতে যাচ্ছে। তো সব মিলিয়ে ম্যাচটা কিন্তু একফেসে হবে না, চরম ফিজিক্যাল আর টেকটিক্যাল একটা ফাইট আমরা দেখতে যাচ্ছি। আমার প্রেডিকশন যদি জানতে চান, অস্ট্রিয়া ফাইটিং ফুটবল খেলবে, কোনো সন্দেহ নেই। বাট তারপরেও শেষ পর্যন্ত মেসি ম্যাজিকে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে ম্যাচটা বের করে নিবে। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা জয় নাকি অস্ট্রিয়ার চমক? স্কোরটা জলদি কমেন্টে প্রেডিক্ট করে ফেলুন। ভিডিওটা জোশ লাগলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।